আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা অনলাইন নিউজ পোর্টালে কি করে ভিডিও নিউজ পোস্ট করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে ভিডিওটা আমরা নিউজ আকারে আমাদের ওয়েবসাইটে দিতে চাই। তাহলে আমাদের প্রথমে হেডিংটা কপি করব, করার পরে যে নিউ পোস্ট আমরা হেডিংটা এখানে পেস্ট করলাম। তারপরে ভিডিওটা রাইট বাটন ক্লিক করার পর 4 নাম্বার যে অপশন কপি এমবেড কোড কপি করলাম, জাস্ট এখানে এসে পেস্ট করলাম। করার পর এই যে সার্চের ভিতরের যে অংশটুকু আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। সার্চের ভিতরে ডাবল কোটেশনের ভিতরের অংশটুকু জাস্ট কাট করবেন, করে সবগুলো ফেলে দিবেন। ফাইন, দেখেন লেখা আছে ইউটিউব ভিডিওর এমবেড লিঙ্ক দিন। এখানে জাস্ট এমবেড লিঙ্ক দিলেন। আর স্ক্রিনশট আপনি এটা এখানে একটু স্ক্রিনশট নিয়ে আনেন, ইমেজ। সেটা আমরা কোথায় দেব? এই যে সেট ফিচার ইমেজে গিয়ে আপলোড করে দেব। এটা আপলোড করে দেওয়ার পর আমরা যেসব ক্যাটাগরিতে দিতে চাই ওই পোস্টের মতো করি, বাকি সব ঠিক আছে, কোনো চেঞ্জ নাই এখানে। সেট ফিচার ইমেজ। এখন আমরা এখানে ট্যাগ দিতে পারি যে যুদ্ধবিরতি, কমা দিলাম, যুদ্ধবিরতির ঘোষণা আমরা কমা দিলাম। তারপরে ইরান কমা দিলাম। কমা দেওয়ার পর আমরা কাট করে নিয়ে জাস্ট এখানে রেখে দেব। অ্যাড দিলে 3টা ক্যাটাগরি হয়ে যাবে। এটা যেহেতু স্লাইডারে যাবে, শিরোনামে যাবে, এবং যেহেতু এটা আন্তর্জাতিক সংবাদ, আমরা আন্তর্জাতিকে সেই আন্তর্জাতিক ক্যাটাগরি দিতে পারি। ফাইন। এছাড়া আমাদের এখানে আর কিছু করার নেই। আর যদি রিপোর্টারের নাম দিতে চান দেন, আর যদি দিতে চান ডেস্ক রিপোর্ট সেটা সিলেক্ট করে দিলে পাবলিশ। তাহলে এই নিউজটা আমাদের এখানে পাবলিশ হয়ে যাবে। দেখেন এটি যে ভিডিও নিউজ সেটা বোঝা যাচ্ছে, একটা আইকন দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই নিউজটা ভিডিও আকারে এখানে ওপেন হবে। তাহলে এখন যদি মনে করেন যে এই নিউজটা আপনি আবার এডিট করবেন ওই পোস্টের মতোই, যে এডিট পোস্টে যান, গিয়ে আপনি এখানে কি এডিট করতে চান, জারি ইরানের, ধরুন আপনি একটা চেঞ্জ করলেন, আমি বিবৃতি জারি ইরানের দিয়ে আপডেট করে দিলাম। তাহলে কি হবে? আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এই জিনিসটা আপডেট করে এখানে দেখাবে। ঠিক আছে। চাইলে আপনি এর সঙ্গে আপনি বডিও, এই যে নিউজ আকারে চাইলেও এখানে নিউজও দিতে পারেন। নিউজের সাথে ছবি, এর আগে যেভাবে আপনাদেরকে দেখানো হয়েছে একটা নিউজের সাথে একাধিক ছবি কী করে ব্যবহার করবেন সেটাও আপনারা করতে পারেন। করার পর আপডেট। এখন যদি আপনি এটাকে বলা হয় যে আপনি এটা ডিলিট করে দেন, তাহলে এই যে আমি আগে ওয়েবসাইটে যাই, সরি আমি এটা ট্যাবটাকে নিয়ে আসি, যে নিউজটা আছে, আমি যদি এটাকে ডিলিট করে ফেলতে চাই তাহলে অল পোস্টে গিয়ে ট্রাশে দিলে এটা ডিলিট হয়ে যাবে, কিন্তু ওয়েবসাইটে থাকবে। আপনি ছাড়া, আপনি যেহেতু অ্যাডমিন, আপনি ছাড়া আর অন্য কেউ দেখতে পারবে না। এখন আপনার মনে হলো যে না, আমি ট্রাশ থেকে আমি আবার ওয়েবসাইটে নিয়ে আসবো, তাহলে যে রিস্টোর, যদি একাধিক হয় তাহলে চেকবক্স ক্লিক করলে একাধিক নিয়ে আসতে পারবেন। কিন্তু রিস্টোর করার পরও কিন্তু আসবে না, সেটা আপনার অল পোস্টে গিয়ে ড্রাফটে থেকে যাবে। তারপরে সেখানে গিয়ে এডিটে গিয়ে এই যে এখানে আবার পাবলিশ করে দিতে হবে। চাইলে আপনি একাধিক ক্যাটাগরি সিলেক্ট, ডিসিলেক্ট, আনসিলেক্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। একেবারে সিম্পল করে, এটা সহজ করে আপনাদের জন্য করা হয়েছে। আচ্ছা, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে দেখানো হলো কী করে আপনি ইউটিউবের ভিডিও দিতে পারলে। আরেকটা জিনিস হচ্ছে, এই টিউটোরিয়াল আমি দেখিয়ে দিই কী করে ফেসবুকের ভিডিও আপনি আপলোড করবেন। ধরুন এই ফেসবুকের এই ভিডিওটা আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে চান, তাহলে আমরা জানি কি একটা হেডিং দিতে হয়। আমরা একটা হেডিং নিলাম, অ্যাড নিউ পোস্ট হেডিং। আর এই ইউটিউবের ভিডিওটা নিতে গেলে এই ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে লিঙ্কটা আসে, এই পুরো লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন, বাকি সব আগের মতো। চাইলে আপনি এটাকে স্লাইডারে দিতে পারেন, শিরোনামে দিতে পারেন, লাইফস্টাইল, রাজনীতি, যে যে ক্যাটাগরিগুলো আপনি প্রয়োজন মনে করেন সেগুলিতে দিয়ে আপনি বাউলি বাজে, তাহলে মহাসড়ক ক্যাটাগরি এই ট্যাগ আমি তৈরি করলাম। করার পর আমি যে ট্যাগে দিলাম, তারপর অ্যাড
আপনি রিপোর্টারের নাম দিতে পারেন, অথবা এখান থেকে আপনি ডেস্ক রিপোর্ট দিতে পারেন। দেওয়ার পর ফিচার্ড ইমেজ, তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে, এখানে বোঝা যায় এটা স্ক্রিনশট নামে রাখতে পারেন। নাম দিতে হবে যে কোনো একটা, দিলেই হবে। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, বাস এই ছবিটা এখন আপলোড হয়ে গেল। এটা আপলোড হইতে 10 থেকে 15 সেকেন্ডের মতো সময় নিতে পারে, এর আগে বেশি আগে বা পরে হয়ে যেতে পারে। তারপর আমাদের কি হলো, পাবলিশ। তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, টাকার খবর, এই যে দেখুন এটা ভিডিও, আমরা যখন ক্লিক করব তখন আমাদের এখানে ফেসবুকের ভিডিওটা শো করবে, ঠিক আছে। এর আগে আমরা যা করেছিলাম সেটা হচ্ছে এই যে যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে বিবৃতি জারি ইরানের, এটা হচ্ছে ইউটিউবের, আর এই জিনিসটা হচ্ছে আপনার ফেসবুকের। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে প্রচ্ছদ, আমরা যখন এখানে মাউসটা নিই দেখবেন এই ডান পাশে কোনায় একটা জিনিস আসে, এই যে হ্যাশ, এই হ্যাশটাকে আপনারা চেঞ্জ করে ফেলতে হবে। যেমন অ্যাপারেন্স মেনুস, এই যে এখানে গিয়ে আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দিয়ে সেভ মেনু দেবেন। তাহলে হবে কি, এই যে দেখেন আমরা যখন এখানে মাউসটা নেই, আমরা যদি এখানে থাকি, যদি প্রচ্ছদে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা হোম পেজে চলে আসবে। থ্যাংক ইউ।